সবাইকে আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েক মাসে আমি আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি। এর পেছনে একটা কারণ আছে। ভেবেছিলাম সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিন্তু তা আর সম্ভব হয়নি। যারা আমার ব্লগ রেগুলার দেখতেন তারা জানেন যে আমি 2025 সালে ভিকারুননিসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আমি এসএসসিতে যতটা ভালো রেজাল্ট করেছিলাম, এইচএসসিতে ততটা ভালো রেজাল্ট করতে পারিনি। আমার এই অধঃপতনের পেছনে অবশ্য আমি নিজেই দায়ী। নিজের ব্যক্তিগত গাফিলতির পাশাপাশি বেশ কিছু প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছিল, যেগুলো আমার রেজাল্ট খারাপ হওয়ার পেছনে ভূমিকা রাখে। প্রথমে নিজের গাফিলতির কথাই বলি। এসএসসি পাশ করার পর পরিকল্পনা করেছিলাম এইচএসসিতেও একটা ভালো রেজাল্ট আমার করতে হবে এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তো পরিকল্পনাটাই শুধু করেছি, সেটা আর বাস্তবায়ন করতে পারিনি। কলেজে ওঠার পর আমাকে ব্যক্তিগত একটা মোবাইল ফোন কিনে দেওয়া হলো। এসএসসির সময় নিজের ফোন ছিল না, আম্মুর ফোনটাই 2-1 ঘন্টার জন্য ইউজ করতাম। কিন্তু কলেজে উঠে নিজের ফোন পেয়ে দিনরাত 24 ঘন্টা সেটা নিয়ে পড়েছিলাম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের রিলসে এতটাই ডুবে গিয়েছিলাম যে আব্বু আম্মু পড়াশোনার কথা বললেও তখন বিরক্ত লাগতো। কলেজে কোনো রকম পাশ করার জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই পড়তাম, এর বেশি একটা অক্ষরও পড়িনি। কোচিংও তেমন করিনি। অ্যাকাউন্টিং কোচিংটাই কলেজ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত করেছি। এছাড়া অন্য কোনো সাবজেক্টের কোচিং আমি তেমন করিনি। ইংলিশ এবং আইসিটির জন্য ভালো একটা কোচিং করা দরকার ছিল, কিন্তু সেখানেও যথেষ্ট ঘাটতি ছিল আমার। হেলে দুলে ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করেছি, এখন সেটারই ফল ভোগ করছি। তখন যদি পড়াশোনায় সিরিয়াস থাকতাম তাহলে আজ আমার জীবনটা অন্যরকম হতে পারত। ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমি কিছু ভ্লগ আপলোড করেছিলাম। সেখানে আমি আমার তখনকার পড়ার রুটিন এবং ডেইলি অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করতাম, যেগুলো আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং আমি ইউটিউবে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছিলাম। তখন ভ্লগে এটাও বলেছিলাম যে সারা বছর হেলেদুলে সময় কাটিয়েছি। কথাটা আসলেই সত্যি। একজন এইচএসসি ক্যান্ডিডেটের যেভাবে পড়াশোনা করা উচিত আমি সেভাবে করিনি। পরীক্ষার 2 মাস আগে আমি সিরিয়াসলি পড়াশোনা শুরু করেছিলাম। 1.5 বছরের পড়া কখনোই 1.5 মাসে কভার করা যায় না এবং সেটার প্রমাণ আমি পেয়েছি। তো যাই হোক, মোটামুটি একটা প্রস্তুতি নিয়েই আমি এইচএসসি পরীক্ষায় বসেছিলাম। তারপর পরীক্ষা শুরু হলো। বাংলা পরীক্ষার প্রশ্ন সহজই ছিল এবং আমার পরীক্ষাও মোটামুটি হয়েছিল। সমস্যা শুরু হয় আমার ইংরেজি পরীক্ষার সময়। আমি ইংরেজি কোনো কোচিং ওইভাবে করিনি, যার কারণে আমার ইংরেজি প্রস্তুতি একদমই ভালো ছিল না। নিজে নিজে পড়েই পরীক্ষাটা দিয়েছিলাম। তো এমনিতেই ইংরেজিতে আমার দুর্বলতা ছিল। তার উপর দ্বিতীয় পত্র পরীক্ষার আগের দিন কিছু ফ্যামিলি প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, যেটার প্রভাব পরীক্ষায় পড়েছিল এবং পরীক্ষা খুবই খারাপ হয়েছিল। সব ফ্যামিলিতেই কম বেশি প্রবলেম দেখা দেয়, এমন কোনো ফ্যামিলি নেই যেখানে প্রবলেম নেই। তো আমার ফ্যামিলিও ব্যতিক্রম নয়। পরীক্ষার মাঝে আমার আব্বুও ব্যবসার কারণে আমাদেরকে ছেড়ে ঢাকার বাইরে চলে যায়। আর তারপর আমার আইসিটি পরীক্ষার সময় আম্মুর চিকেন পক্স দেখা দিল, আর সেটার পরিমাণও বেশি ছিল। মানে পরীক্ষার সময় একটার পর একটা খারাপ ঘটনা ঘটছিল আমার সাথে। আমি আম্মুর সেবা যত্ন করতে পারিনি, ভালো মন্দ রান্না করেও কিছু খাওয়াতে পারিনি। এটা আমার ব্যর্থতা। আম্মু তো ইচ্ছে করে অসুস্থ হয়নি, যা হয়েছে সেটা আপনা আপনিই হয়েছিল। পরীক্ষার সময় আম্মু অসুস্থ হয়ে যাওয়াতে পড়াশোনার পাশাপাশি আমার রান্নাবান্নাও করতে হয়েছে, যেটা তখন খুবই বিরক্তিকর ছিল আমার জন্য। তাও যতটুকু পেরেছি করেছি। আম্মুর পক্স মোটামুটি ঠিক হয়ে যাচ্ছিল, ওই সময় আমার এবং আমার ভাইয়ের পক্স হয়েছিল। যদিও আমাকে এবং আমার ভাইকে ভালো মানের ভ্যাকসিন ছোটবেলায় আব্বু দিয়ে রেখেছিল। ভেবেছিলাম আমাদের কখনোই পক্স হবে না। তো একই বাসায় একসাথে থাকার কারণে হয়তো আম্মুর কাছ থেকে আমাদের কাছে এসেছিল। আমার ভাইয়ের তো তখন বোর্ড এক্সাম ছিল না, ও তখন আইএলটিএস করছিল। কিন্তু আমি তো বোর্ড পরীক্ষা দিচ্ছিলাম। কলেজের পরীক্ষা হলে এক কথা ছিল যে দিলে দিলাম, না দিলে নেই। কিন্তু বোর্ড পরীক্ষায় আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, পরীক্ষা তো দেওয়া লাগবে। পরীক্ষার মাঝে বিশাল বড় বড় গ্যাপ থাকার কারণে একটু সুস্থ হয়ে বাকি পরীক্ষাগুলো দিয়েছিলাম। তা না হলে হয়তো এইচএসসি 26 ব্যাচের সাথেই আমার আবার এইচএসসি দেওয়া লাগতো। হাসিনা সরকারের আমলে পরীক্ষা একরকম হয়েছে, আর 25 সালে পরীক্ষা আরেক রকম হয়েছে। প্রশ্ন গতানুগতিক ছিল না, প্রশ্ন কঠিন ছিল। পরীক্ষার হলের গার্ড করা, কারো কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার অপশন নেই। এদিকে পার্শিয়াল মার্কিংও নেই। তো সব দিক বিবেচনা করলে আমার এইচএসসি পরীক্ষা মন মতো হয়নি। সবগুলো পরীক্ষাই মোটামুটি হয়েছিল। আমি আমার সর্বোচ্চটা দিতে পারিনি। নিজের গাফিলতির পাশাপাশি এই সমস্ত কিছু আমার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। পরীক্ষার সময় থেকেই আমি ডিপ্রেশনে ভুগতে থাকি এগুলোর কারণে। পরীক্ষার পর রেজাল্টের চিন্তায় আরেক রকম ডিপ্রেশন শুরু হয়।
তাও আশা করেছিলাম টেনে টুনে হলেও জিপিএ 5 হয়তো পাবো, কিন্তু রেজাল্টের দিন আমার সব আশা আকাঙ্ক্ষা শেষ। আমার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.92। যেসব বিষয়ের পরীক্ষা তুলনামূলক ভালো হয়েছিল সেগুলোতে এ প্লাস আসলেও মার্ক অনেক কম দিয়েছে। এত বছর বেশি নাম্বার দিয়ে এ প্লাসের বন্যা বয়ে গিয়েছিল, আর এবছর যেখানে নাম্বার পাওয়ার কথা সেখানেও নাম্বার দিতে কিপটামি করা হয়েছে। যাই হোক, পরীক্ষার সময় যদি এত ঝামেলা না থাকতো তাহলে হয়তো পরীক্ষাটা আরেকটু ভালো হতে পারতো এবং জিপিএ 5ও হয়তো পেতাম। জিপিএ 5 পেলে আপনাদের সাথে সেটা খুশি মনে শেয়ার করব ভেবেছিলাম। আমিও আর জিপিএ 5 পাইনি, আপনাদের সাথেও আর শেয়ার করা হয়নি। আমার ফ্যামিলিতে আমার সাথে আরও 2জন পরীক্ষা দিয়েছে, যদিও ভিন্ন গ্রুপ। তো ওদের রেজাল্ট থেকে আমার রেজাল্ট ভালো, এবং আমার ফ্রেন্ডদের মধ্যেও আমার রেজাল্টই সবচেয়ে ভালো, বাকিদের পয়েন্ট আরও কম। তো এখানে আসলে ওদের সাথে আমার কোনো প্রতিযোগিতা নেই, আমার প্রতিযোগিতা আমার সাথে, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে। অন্যদের চেয়ে আমার রেজাল্ট ভালো এটাতে আমি খুশি হইনি একটুও, বরং নিজে পড়াশোনা না করে ভুল জায়গায় সময় নষ্ট করার আফসোস আমাকে শেষ করে দিচ্ছে। এইচএসসি 26-এর কেউ ভিডিওটা দেখলে এখনই সাবধান হয়ে যাও, হাতে এখনও সময় আছে। এই সময় যথেষ্ট ভালো প্রস্তুতি নেওয়া যাবে। সময়গুলো একবার নষ্ট করলে পরে আমার মতো আফসোস করতে হবে। আর এইচএসসি 27-এর কলেজ জীবন মাত্র শুরু। চিল করার পাশাপাশি একটু আধটু পড়াশোনাও করবা। যারা কলেজ লাইফের প্রথম থেকে সিরিয়াসলি পড়াশোনা করে ওরাই এইচএসসি এবং অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে, তো নিজের পায়ে নিজে কুড়াল মেরো না তোমরা। নেক্সট ভিডিওতে আমার অ্যাডমিশনে কী হয়েছে সেগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার চেনা জানা এইচএসসি 26-27 ব্যাচের কেউ থাকলে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।